সত্যি বলতে শহরের সবকিছু পাওয়া গেলেও গ্রামের মতো এরকম টাটকা ফ্রেশ খাবার একদমই পাওয়া যায় না। গ্রামের মতো শান্তি আসলে কোথাও নেই। নিজেদের গাছের কলা, মায়ের হাতে লাগানো কুমড়ো শাক আর আমাদের ক্ষেতের দেশি গোলালু দিয়ে মাটির চুলায় মজাদার রান্না। মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না। আর সব শেষে আমি আমার জন্য একটা পার্সেল অর্ডার করে নিয়ে এসেছি। আমাদের বাড়ির আশেপাশে কিছু খালি জায়গা ছিল, তো সেইখানে আমার মায়ের শশা গাছ সহ আরো কয়েক ধরনের গাছ লাগিয়েছে। আজকে সকালবেলা খেতে আসার পর হঠাৎ করে দেখি অনেকগুলো শশায় বড় হয়ে গিয়েছে। আর এই গাছগুলো শুধুমাত্র আমাদের খাওয়ার জন্যই লাগানো হয়েছে। বাড়িতে এরকম সবজি গাছ থাকলে যখন যেটা খেতে মন চায় সেটাই খাওয়া যায়। অনেকদিন ধরে এই বিচি কলাগুলো গাছে পেকেছিল, তো আজকে আমি আর আমার মা দুইজনে মিলে এগুলো কেটে নিয়ে এসেছি। আমি বিচি কলা খেতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমি বাড়িতে আসার পরে এগুলো কাটতে এসেছি। একটা কলার সরির মধ্যে অনেক গোলাই কলা ছিল, আর এগুলো বেশিরভাগই গাছে পেকে গিয়েছে। গাছ পাকা কলাগুলো খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়, আর আমি একটা একটা করে সবগুলা কলাই উঠিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা কলা নিয়ে নিলাম। আমার মতো তোমরা কে কে বিচি কলা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল, সেজন্য আমার মা এই লাউ শাকগুলো কাটতে এসেছে। সত্যি বলতে শহরের সবকিছু পাওয়া গেলেও গ্রামের মতো এরকম টাটকা ফ্রেশ খাবার একদমই পাওয়া যায় না। বাড়িতে এরকম সবজি গাছ থাকলে যখন যেটা খেতে মন চায় তখনই সেটাই খাওয়া যায়। আজকে সকালবেলা বাজার থেকে এই তেলাপোয়া মাছগুলো নিয়ে এসেছিল। অর্ধেকটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিগুলো আজকে রান্না করে ফেলবে। মাটির চুলায় রান্না খেতে অনেক বেশি মজাদার হয়। তো এখানে মাছগুলোর মধ্যে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিল। আজকের এই মাছগুলো ডাটা আর আলু দিয়ে রান্না করা হবে, সেজন্য ঘরে এসেছি আলু নেওয়ার জন্য। দেশি আলু দিয়ে তরকারি রান্না করলে সেইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। শীতকালে এবার আমাদের খেতে অনেক গোলাই গোটা আলু বনেছিল, আর এইগুলো আমরা সারা বছর ধরেই খাবো। এই তো আলু আর ডাটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন কষানো মশলার মধ্যে সবগুলাই দিয়ে দেবে। এরপরে তরকারিতে ঝোল দেওয়ার পরে এক এক করে সবগুলা মাছই দিয়ে দিয়েছে। আমার মা এক পাশ দিয়ে তরকারিগুলো রান্না করে নিচ্ছিল, অপর পাশে আমি এই কুমড়ো শাকগুলো কেটে দিচ্ছিলাম। শাক পাতাগুলো দেখো কতটা সুন্দর আর ফ্রেশ লাগছিল। এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এই তো ডাটার আলু দিয়ে মাছের তরকারিগুলো রান্না করা শেষ হয়ে গিয়েছে। মাটির চুলায় রান্না করার কারণে কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। অনলাইন থেকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা দুপুর বেলায় চলে এসেছিল। পার্সেল টানার পর দেখে আমার মা শাকগুলো রান্না করে ফেলছিল। আমার মা কখনোই শাক ঢেকে রান্না করে না, কারণ এই কালারটাই নষ্ট হয়ে যায়। তো রান্না বান্না করতে করতে আজকে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছি। ফার্স্টে আমি আমার পছন্দের শাকগুলো দিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম। আমি বরাবরই শাক খেতে অনেক বেশি পছন্দ করি। শাক দিয়ে ভাত খাওয়ার সময় আমি এই ডাটাগুলো সব সময় বেশি করে নেই, কারণ এইগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার এই ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। তো এইগুলো দিয়ে আজকে আমি সুন্দর মতো খাবারটা খেয়ে নিলাম। আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।